তুমি আমার তোমার পুকুর শেষ অবশেষে শেষ হয়ে গেল। সমস্যা নাই, আল্লাহ যদি তৌফিক দেয়, নসিবে রাখে, তাই কইছি যে এর চেয়ে বড় পুকুর আমি করব, এইখানে না অন্য জায়গায়। না অন্য জায়গায় তুমি করো বড় হ্যাঁ, বড় কিন্তু করে পুকুর করো, আমি করবো ঠিক আছে? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো শেষ পর্যন্ত আপনাদের কথা মেনে নিলাম, তারপরে সম্পার কথা মেনে নিলাম, ঠিক আছে। শেষ পর্যন্ত এই পুকুরটা ভরাট করে ফেললাম। তো এখনও ভরাট হয় নাই, হাফ ভরাট হয়ে গেছে। এইখানে বালি ফেলানো হয়েছে, তাও একটা বোকামি করা হয়েছে, মানে একদম উঁচা করে ফেলানো হয়েছে বালি। আমি বলছিলাম যে বালিটা হলো শুধুমাত্র এই নিচের যে লেয়ার, এই লেয়ারে দিয়ে তার উপর হলো আমরা ভালো মাটি দিব, যাতে আমরা সবজি টবজি আবাদ করতে পারি। কিন্তু যাদের বালি ফেলাইছি ওরা একেবারে উপর থেকেই ভরে আনছে। তো এখন পরে আমি ওদেরকে বুদ্ধি দিছি, এই যে ওইখানে আমাদের মেশিন আছে, মেশিন চালাইয়া সেই পাইপ দিয়ে পানি দিয়ে ধরলে এই যে বালি ভাঙ্গে একদম ওই জিনিসে চলে যেতেছে। আর এটা যদি আমি লেবার দিয়ে ফলাইতে যেতাম অনেক সময় লাগতো। তুমি গোসল করবে শেষবারের মতো? কি আছে মেশিনে? সাঁতার মেশিন নে শান্তি মতো কামি করবার দেয় না, খালি নষ্ট হয়। ঠিক হবো না? ওই মুর করছে না, এই যে এমুর দিতেন, এমুর এই যে এমুর। ওই দেখো পানি কনে যাইতেছে, দেখছো না? হ্যাঁ, এই দিক দিয়ে যাবো, ওদিক দিয়ে ওদের লিক হয়ে গেছে, এই পার ভেঙে দেবো। তুমি আমার তোমার পুকুর শেষ অবশেষে শেষ হয়ে গেল। সমস্যা নাই, আল্লাহ যদি তৌফিক দেয়, নসিবে রাখে, তাই কইছি যে এর চেয়ে বড় পুকুর আমি করব, এইখানে না অন্য জায়গায়। না অন্য জায়গায় তুমি করো বড় হ্যাঁ, বড় কিন্তু করে পুকুর করো, আমি করবো ঠিক আছে? ইনশাল্লাহ। মাছ এই এই গাইরা ফরবা আয়াত। ওই দেখ মেয়ে কি করলো, কেদায়। এগুলা তো তলে পড়তেছে না, এগুলা আরো বাইশে উপরে উঠতেছে, ময়লাডি মাটি তলে ফেলানো লাগবে। এই কি করলা তুমি এটা? গোসল করবে সে? না না না, এই ময়লা পানি যাবো না। এখন আবার কিছু লোক গাল পারবো, যখন যেটা মন চায় সেটা করেন, ঠিক আছে। কিন্তু দুইটা কারণে করলাম। এক হইতেছে ওই ধান টান শুকানোর জায়গা শর্ট হয়ে গেছে, মানে বিল্ডিংয়ের সামনেগুলো করলে নোংরা লাগে। আর দ্বিতীয় হচ্ছে এখানে পানি থাকে না, ঠিক আছে, পানি থাকে না। তো চিন্তা করছি পুকুরগুলো আরও বড় করে করতে হবে। এটা চাইলে পাকা করে দিতে পারতাম, কিন্তু পানিটা শ্যাওলা হয়ে যাবো, মানে পানিটা পরিষ্কার থাকবো না। এদিকে আসো। আমি একবার বলছিলাম সম্পারে যে এত গভীর না করে আর একটু মাটি দিয়ে তারপরে পাকা করে একবার ট্রাই করুন কিনা। পরে সেটা করলেও দেখা যাবো যে মানে লাগবো, মানে খরচ পড়বো অনেক, মানে উঁচাও যদি করি পাকা করতে তো সমান খরচ দিই, সলা হয়ে। সেটাই বাচ্চা হয়েছিল। তুমি এনকারেজমেন্ট দিতেছ, ওয়াটার স্লাইড।
এই 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 তোমার আজকে আনন্দ এই আমাকে চললাই ভালি যত বসে এনাফ এই এই যে এখন গভীর হয়ে গেছে এখন ভাঙিয়ে পড়বো চাপ কানে যাবো বালি নেও 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 ধরো ধরো তুমি আর আর দিত না আর দিত না হ্যাঁ ওই মুখে বালি গেছে ওই মুখে বালি গেছে তারপর কানে যাইবো ওই পানির স্পিডে কানে গেলে পরে বিপদ হ্যাঁ আরে গোসল করে ঘরে নিয়ে যাও ওনে দেখালো উদা হাই রে হ্যাঁ তো অনে থাকো তাহলে হোক নাকি পরে পানি দিয়ে গোসল করে নিয়ে যাও করে ওরা নিয়ে যাও আয় নিয়ে যা নাইস ওরা নিয়ে যাও এটা ভরাট করার পিছনে সবচেয়ে বড় কারণ হইতেছে রিহান হ্যাঁ কারণ আয়াত তো বড় হয়ে গেছিলো আমরা যখন এই পুকুরটা কাটলাম তখন অলরেডি আয়াত ভালো মন্দ সব বুঝে মানে ওরে যদি বলি যে এখানে যায় না ও যায় না কিন্তু রেহান তো মানে সেটা না তো দেখা গেলো হাঁটা শিখছে আয়াত সাথে করে নিয়ে আসছে একটা দুর্ঘটনা ঘটে গেলে তো আসলে সারা জীবনের কান্না মূলত ওই কারণে আর এই যে এই হাউজের পানিটাও আমরা কমে রাখবো হ্যাঁ এই হাউজের পানিটাও আসলে এখানেও রিস্ক হয়ে গেছে চিন্তা ভাবনা করতেছি এখানে রেলিং টেলিং দেওয়া যায় কিনা বাচ্চাদের সেফটি ফার্স্ট আর এর পাশাপাশি এই সাইডে একটা ফুল গাছ লাগানোর বেড বানাইলাম বিল্ডিংয়ের সাইড দিয়ে মানে এখন কাজ শেষ নাই বানাচ্ছি বানানো শেষ হোক ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো ভালো থাকেন সবাই আপনাদের মতামত জানায়েন পুকুর ভরার এই সিদ্ধান্তটা কি সঠিক নাকি ভুল তো আমার সাদের পুকুর শেষবারের মতো পানি ভরা হইলো